হাতে খেলতে কোন আমরা প্রস্তুত আছি সবাই ভাই সবাই ধরে আটজন করতেছি ভাই ভাই আপন কাকা আপন যারা পারেন ধানমন্ডি 32 আছেন মানে পুলিশ ইচ্ছা রকম ভাবে পিটিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কেন পিটাইবো? তাহলে কি আমরা কি এখনো স্বাধীনতা আনতে পারলাম না? আমরা কি এখনো স্বাধীনতা আনতে পারলাম না? আমরা কি স্বাধীনভাবে এখনো বাঁচতে পারলাম না? তাহলে 5ই আগস্টে মানে 5ই আগস্টের পর থেকে তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? এই যে স্বৈরাচারের যেটা প্রতীক, যে হ্যাঁ এটা কি আমাদের থেকে মানে আমাদের থেকে কি এটা দামি হয়ে গেল? এটা কেন করবে? আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে ভাঙতে, আমরা তো আর কোনো কিছু ভাঙতে আসি না। যে সামনে যে বড় বড় ধানমন্ডি কলেজ আছে, আমরা তো এগুলো ভাঙতে, আমরা জাস্ট আপনার হচ্ছে একটা স্বৈরাচারের যেটা প্রতীক আছে আমরা শুধু সেটা ভাঙতে আসছি। তাহলে সেখানে পুলিশ আমাদের উপরে চড়াও হয়েছে, আমাদের গায়ে আঘাত করছে। কেন করবে এগুলো আমাদের? আমরা মনে করি এটা কোনো প্রোটেকশন দেওয়া উচিত। এটা কেন প্রোটেকশন দিবে? কেন দিবে এটা? আগে আপনি আমার বলেন কেন দিবে, তারপর আমি আপনার উত্তর দেবো যে কেন দিবে না। এক সময় প্রধানমন্ত্রী ছিল, সে যদি শান্তিপূর্ণভাবে যদি সেখান থেকে চলে যেত তাহলে তারে আমরাও সম্মান জানাইতাম, আমরা আসতে যেতে আমরাও সালাম করতাম। কিন্তু সে তো সম্মানভাবে মানে ওরকমভাবে তো দেশ থেকে যায় না, সে তো পলায়ে গেছে। তাও কি আপনার মানে এই আন্দোলন 5ই আগস্টের আগে উনি 1,500 মানুষ করছে। আমরা এই বিষয়ে যেটা বলি, এখন এখানে সেনাবাহিনীর অবশ্যই হাত আছে, সেনাবাহিনীর হাত আছে। কারণ সেনাবাহিনীর হাত ছাড়া তো কেউ তো আর সেনাবাহিনীর কার্গো বিমানে করে এখান থেকে চলে যেতে পারে না। পারে, এখানে নিশ্চয়ই সেনাবাহিনীর হাত আছে। সেনাবাহিনী ওনাকে বের করে দিচ্ছে দেশ থেকে, যে আপনি এখান থেকে চলে যান, এছাড়া তো কেউ পারবো না। সেনাবাহিনী কেন দেবে? সেনাবাহিনী ভালো জানে ভাই, এটা তো আমি বলতে পারবো না। এখানে আমি মনে করি এখানে বাড়ি না থেকে এখানে হচ্ছে আপনার এরকম করে স্থাপনা করা উচিত, যেরকম কোনো খেলার মাঠ, একটা খেলার মাঠ। আমার বর্তমানে আমি বলতেছি একটা খেলার মাঠ করা উচিত। এটা পরবর্তীতে আরো ভাইবা বা ভালো কিছু করা যায় সেটা আমাদের বিবেচনা করা উচিত। ভাই সবাই ধরে আটজন করতেছি ভাই ভাই আপন কাকা আপন যারা পারেন ধানমন্ডি 32 আছেন, ঢাকা ধানমন্ডি 32 আমাদের প্রায় 2-3 জন আহত হয়েছে। এরা তো পারে না, এরা তো খালি পিস্তল একটা ভয় দেবো, পিস্তল কারা পারে না কারা? পুলিশরা পাল্লা হাতে খেলতে কোন আমরা প্রস্তুত আছি সবাই। এখানে আইসি আমরা কাকা তো 2 ভাই এমনি ঘুরে বেড়াইতেছে। ওই সেকেন্ডটাকে থেকে আইসি মিজান ভাই ওখানে ভাত খাতে অনেক মানুষ কইতাছে ওই ধানমন্ডি 16-তে মারামারি 32-এ মারামারি। আমরা আইসি, আমরা ভাবছি কেমনি সে আইসি ওই ওভারব্রিজটা একটু পার হয়েছি মানুষ, তারপর দেখি আইসি, তারপর একটা বিটি একটা বেটা ওখানে শুয়া দেখি কানতাছে, এমনিতে রক্তমুক্ত একদম ভরাতে আমি ভাবছি কেমনি। তারপর হঠাৎ করে মারা গেছে। মারা গেলে তারপরে সবাই এক মিলে দল হয়েছে এক জায়গায় যে মারা গেছে। তারপর সবাই আই গেছে, সবাই মানুষ আই গিয়া তারপরে সেনাবাহিনী পুলিশটা বোম মারছে, গুলি মারছে। তারপরে আচ্ছা, তুমি তো ছোট মানুষ, এখানে সেনাবাহিনী পুলিশ আছে, তুমি কি কেন এখানে আসো? শেখ হাসিনার মারার লেগে। এখানে শেখ হাসিনা আছে তাই সবার দ্বারা আমরা অনুরোধ করি ধানমন্ডি 32 সবাই চলে আসেন প্লিজ ভাই। আয়শা কি করবে? যে আমরা যেরকম করতেছি মারামারি এরকম করবো। কার সাথে? আমার সাথে, পুলিশের সাথে।